সময়টা 1964 সালের 28শে ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গারফিল্ড হাইটস শহর। শীতল এক বিকেল। রাস্তাঘাটে বরফ জমে আছে, গাছপালার ডালে শুধু শুকনো পাতার খসখস শব্দ। সেই দিনেই ঘটেছিল এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যা আজও অমীমাংসিত রহস্য হয়ে গেছে। এই কাহিনীটি 16 বছরের কিশোরী বেভারলি জারজকে নিয়ে। 28শে ডিসেম্বর বেভারলি ঘরে একা ছিল। সেদিন পরিকল্পনা ছিল 3 জন বান্ধবী মিলে একসাথে সময় কাটাবে। তারা হলো বেভারলি, বারবারা আর মার্জি। প্রথমে বারবারা যাবে বেভারলির বাড়িতে, তারপর দুজন একসাথে যাবে মার্জির বাড়ি। সেখানে 3 জন মিলে আড্ডা দেবে, গল্প করবে। দুপুর 1:25 বারবারা পৌঁছে যায় বেভারলির বাসায়। সে দরজায় কড়া নাড়ে, কিন্তু কোনো সাড়া মেলে না। আবার চেষ্টা করলো, তবুও নিস্তব্ধতা। অবশেষে পাশের দরজায় যায়, দেখে সেটি অল্প খোলা, তবে ভেতরের দরজা লক। ভেতর থেকে বাজছে রেডিওর শব্দ খুব জোরে। হঠাৎ বারবারা শুনতে পেল উপরের তলা থেকে কয়েকটি ভারী শব্দ। মনে হচ্ছিল কিছু পড়ে গেছে বা ড্রয়ার জোরে বন্ধ হয়েছে। কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইল, কিন্তু এরপর আর কোনো শব্দ নেই, শুধু রেডিওর ভো ভো আওয়াজ। আতঙ্কিত হয়ে বারবারা বাড়ি ছেড়ে চলে যায়। পরে মার্জি যখন অপেক্ষা করতে করতে দেখে বেভারলি আর বারবারা কেউই আসছে না, তখন সে ফোন করে বারবারাকে। তখন বারবারা কাপা গলায় মার্জিকে সব বলে, কিভাবে দরজা খোলা ছিল, রেডিও জোরে বাজছিল আর উপরে শব্দ হয়েছিল। এমন খবর শুনে মার্জির মনে হয় কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। তাই মার্জি ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গে সঙ্গে খবর দেয় বেভারলির দাদিকে। দাদি ফোন করেন তার ছেলেকে, বেভারলির বাবা থাডিউস জারজকে, যিনি তখন কাজে ছিলেন। থাডিউস দ্রুত বাসায় পৌঁছান বিকেল 4টার দিকে। ভেতরে ঢুকেই রেডিওর অস্বাভাবিক জোরে বাজা তার চোখে পড়ে। এটা তাদের ঘরে একেবারেই স্বাভাবিক কিছু ছিল না। তিনি মেয়ে বেভারলিকে ডাকতে ডাকতে তার রুমের দিকে যান। বেডরুমের দরজা অল্প খোলা ছিল। ঠেলে ভেতরে ঢুকতেই তিনি থমকে যান। সামনের দৃশ্য তাকে মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। মেঝেতে রক্ত ছিটানো, আসবাবপত্র উল্টে পড়ে আছে, ড্রয়ার সব টেনে বের করা। ঘরের মধ্যে এক অমানবিক লড়াইয়ের চিহ্ন স্পষ্ট। আর সেখানেই মেঝেতে পড়ে আছে বেভারলির নিথর দেহ, গলায় দড়ি পেঁচানো, হাত পা বাঁধা, সারা শরীর জুড়ে ভয়াবহ ছুরিকাঘাত। বেভারলি প্রায় 40 বার ছুরিকাঘাতে বিদ্ধ হয়েছিল। অনেক আঘাত বুক, মুখ আর হাতে, 9টি আঘাত শুধু পিঠে। ডাক্তাররা জানান হত্যাকারী সম্ভবত একজন শক্তিশালী পুরুষ। মৃত্যুর কারণ ছিল ছুরিকাঘাত ও শ্বাসরোধ, দুটিই একসাথে। পুলিশ এসে ঘর কর্ডন করে দেয়। তদন্তে দেখা যায় ঘরে অচেনা রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেছে। এছাড়া সিলিং থেকে একটি প্লাস্টারের টুকরো পড়েছিল। সম্ভবত বেভারলি লড়াইয়ের সময় লাথি মেরে সেটি ভেঙে ফেলেছিল। বেভারলিকে পোশাক পরা অবস্থায় আক্রমণ করা হয়েছিল। পরে কাপড় ছিঁড়ে ফেলা হয়, যদিও তাকে যৌন নির্যাতন করা হয়নি। তবে ধারণা করা হয় হত্যাটা ছিল যৌন উদ্দেশ্য প্রণোদিত। আর বারবারা দরজায় কড়া নাড়ায় খুনি ভয়ে পালিয়ে যায়। পুলিশ কুকুর দিয়ে ট্রেইল করে দেখে খুনি পাশের রাস্তা পর্যন্ত গেছে। সেখান থেকে সম্ভবত গাড়িতে চড়ে পালিয়েছে। তদন্তে বের হয় বেভারলিকে এর আগেও গোপনে উপহার পাঠানো হয়েছিল, একবার আংটি আর ব্রেসলেট, আবার একবার কস্টিউম জুয়েলারি। এছাড়া বাড়ির ফোনে অচেনা নাম্বার থেকে দিনে প্রায় 10-12 বার কল আসতো, কিন্তু রিসিভ করলেই ফোন কেটে দিত। 3 সপ্তাহ আগে হঠাৎ এসব কল বন্ধ হয়ে যায়। খুনের সময় যে দড়ি দিয়ে বেভারলিকে বাঁধা হয়েছিল সেটি বাড়ির ছিল না, খুনি নিজে নিয়ে এসেছিল। পুলিশ পরে খুঁজে বের করে দড়িটি মেরিল্যান্ডের একটি কারখানায় তৈরি, যা সারা দেশে বিক্রি হতো। ফলে সূত্র পাওয়া গেলেও শেষ পর্যন্ত তদন্ত অচল হয়ে যায়। প্রথমে সন্দেহ করা হয় বেভারলির বয়ফ্রেন্ড রজার ম্যাকনামারকে, তবে সে পলিগ্রাফ টেস্টে পাশ করে।
এরপর সন্দেহ যায় অন্য এক অপরাধীর দিকে, কিন্তু তারও কোনো ক্লু মেলেনি। এমনকি একসময় গুজব ছড়ায় খুনি হয়তো নারীও হতে পারে, কারণ হত্যাটা ছিল প্রচণ্ড ব্যক্তিগত, অতিরিক্ত আঘাত দেওয়া হয়েছিল যেন হিংসা থেকে। এই ধারণায় মিডিয়া বারবারাকে সন্দেহ করে, ফলে সে হয়রানির শিকার হয়। যদিও পুলিশ স্পষ্ট করে জানায় বারবারার কোনো সম্পৃক্ততা নেই। কিছুদিন পর একই স্কুলের ছাত্র লিন আত্মহত্যা করে। গুজব ওঠে সেই হয়তো খুনি, তবে তদন্তে প্রমাণ হয় সে নির্দোষ। বছরের পর বছর কেটে যায়, অসংখ্য সন্দেহভাজন, অসংখ্য জেরা, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। এমনকি খুনের স্বীকারোক্তি দিয়েও এক অপরাধী আত্মহত্যা করে, তবে তার কথাও শেষ পর্যন্ত যাচাই করা যায়নি। মামলাটি অমীমাংসিত থেকে যায়। বেভারলির মা বাবা ভেঙে পড়েন, সংসার টিকতে পারেনি। মা এলিনর আলাদা হয়ে যান। বাবা থাডিউস মৃত্যুর আগ পর্যন্ত সেই বাড়িতে থাকেন, যেন একদিন প্রমাণের জন্য দরকার হলে সব কিছু অপরিবর্তিত রাখা যায়। 2004 সালে প্রধান তদন্তকারী ক্যাপ্টেন উইলিয়াম হরিগান মৃত্যুবরণ করেন। তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল এই মামলাটা সমাধান করতে না পারা। 2012 সালে মারা যান থাডিউস, 2018 সালে এলিনর। তাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রশ্নটা থেকে গিয়েছিল, কে খুন করল বেভারলি জারোসকে, কেন?